সিপিএম প্রার্থীকে আপনার সম্বন্ধে প্রশ্ন করা হয়েছিল মানস মুখোপাধ্যায়কে, তিনি বলেছেন মদন দা মানে তো ও লাভলি। আপনার সম্বন্ধে কিন্তু কোনো কড়া মন্তব্য নেই। আমিও করছি না। মানস মুখার্জির সময় যে খুনগুলো হয়েছিল, খুন তো মানস মুখার্জি নিজে করেননি, সিপিএম পার্টি করিয়েছিল এবং পার্টির নির্দেশে তাকে করতে হয়েছিল পার্টি নেতৃত্বকে খুশি করার জন্য। মানস মুখার্জি খুন করেছেন আমি তো কখনো বলিনি, কিন্তু তার যে গুন্ডা বাহিনী, সিপিএমের যে হারমাদ, তাদেরকে মানুষ আর সেই রক্তের রাজনীতি, খুনের রাজনীতি ফিরিয়ে আনবেন না। আর একটা কথা মানসবাবুকে আমি বলেছি যে আপনি শরীরের যত্ন রাখুন। আপনি মানস মুখার্জি সম্বন্ধে এসব অভিযোগ করছেন, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, অনেকেই অভিযোগ করছে জয়ন্ত সিং কামারাটির আরিয়াদহের ত্রাস, সে নাকি আপনার খাস লোক ছিল। এখন অনেকে বলতে পারে যে মদন মিত্র তৃণমূল কংগ্রেসে খুব পাওয়ারফুল নেতা, কিন্তু এটা সত্যি নয়। আমি তৃণমূল কংগ্রেসের একজন পুরনো কর্মী। এই মুহূর্তে 294 জন প্রার্থীর মধ্যে 291 জনের মধ্যে আমি একজন প্রার্থী। কিন্তু কেউ যদি বলে এটা মানুষ বিশ্বাস করে নেবে, হ্যাঁ মদন মিত্র তো তৃণমূলের, ওকে বললেই হয়ে যাবে। আবার অনেকে বিশ্বাস করে যে আমার সঙ্গে কথা বলা মানেই আমাকে ফোন করে বলে দিদিকে দেবেন একটু, মানে তারা ভাবে যে আমি বোধহয় খুব গুরুত্বপূর্ণ বা এরকম। ঠিক তেমনি এই জৈন বা এরা, আমি এদের চিনি, জেনের পরিবারকেও আমি চিনি। এবং একদিন এরকম হয়েছিল, এই জেনের বাড়িতে ওর ভাইয়ের বাচ্চা টাচ্চা ঘুমোচ্ছিল, ছোট ছোট শিশু, সেই অবস্থায় ঘরের মধ্যে বোম পড়েছিল, বোমটা ব্লাস্ট করেছিল, বাইরে থেকে থ্রো করেছিল। আমি দেখতে গিয়েছিলাম, বাচ্চাগুলো শিশুগুলো মারা যেত। আমার কাছে জেন ক্রিমিনাল হতে পারে, কিন্তু জেনের পরিবার তো ক্রিমিনাল নয়। আর আমার কোনো ক্রিমিনাল রাখার দরকার পড়ে না, কারণ আমি পশ্চিমবঙ্গে এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যার কোনো সিকিউরিটি লাগে না, যার কোনো এসকর্ট লাগে না, আর যে ভিড় দেখলে গাড়ি থেকে নেমে পড়ে মানুষের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে মানিকতলা বাজারে নেমে পড়ে, হরিশাহাটে নেমে পড়ে, তাতে একটু সময় লাগে, কারণ ওই 1000-5 সেলফি দিতে হয় তো। ঠিকই, মদন মিত্রের আবার গুন্ডা লাগে নাকি? এক্স্যাক্টলি। আমি রূপে তোমায় ভোলাবো না গো, গান দিয়ে ধার খোলাবো।